হজে গিয়ে শত শত মানুষ স্বাভাবিক কারণে ইন্তেকাল করেন। কখনো কি ভেবে দেখেছেন কিভাবে তাদের দাফন কাফন হয়? অনেকেই জানেন না ইন্তেকাল করা এসব হজ যাত্রীদের নিয়ে কি করা হয়। চলুন জেনে নিই বাংলাদেশ সহ অন্যান্য দেশের হজ যাত্রীরা ইন্তেকাল করলে কি কি করা হয়। প্রথমে প্রত্যেক হজ যাত্রী হজে যাওয়ার আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর করেন। সেই আবেদনপত্র অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানেই দাফন করা হবে। কোনো ওজোর আপত্তি থাকবে না, এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি থাকলে চলবে না। তাই রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে অথবা হাসপাতালে প্রাণ হারালে তাদের দেশে পাঠানো হয় না। প্রথমে শনাক্ত করা হয়। ইন্তেকাল করা ব্যক্তির আত্মীয় স্বজন বা কাছের কেউ শনাক্ত করেন। প্রাণ হারানো হাজিদের মৃত্যু যথাসময়ে তাদের পরিবার বা তাদের প্রতিনিধি কিংবা এজেন্সির কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ হজ মিশনের কার্যালয় থেকেও এই সনদ সংগ্রহ করা যায়। এরপর তা সত্যায়িত করার জন্য মোয়াল্লেম অফিস থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হয়। মক্কায় হজযাত্রী ইন্তেকাল করলে মসজিদুল হারামে জানাজার নামাজ পড়া হয়, আর মদিনায় ইন্তেকাল করলে মসজিদের নববীতে জানাজা পড়া হয়। জেদ্দায় ইন্তেকাল করলে জেদ্দায় জানাজা পড়া হয়। মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে প্রায় প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর জানাজা নামাজ হয়ে থাকে। কোনো কোনো ওয়াক্তে একাধিক জানাজাও হয়ে থাকে। জানাজা শেষে মক্কার সারায়াতে তথা হজ যাত্রীদের জন্য কবরস্থানে দাফন করা হয়। এর আগে গোসল করানো, কাফন পরানো, জানাজা পরানো এবং দাফন করা সহ যাবতীয় কাজ নির্দিষ্ট বিভাগ করে থাকে। এক্ষেত্রে সৌদি সরকারের বিশেষ নজর থাকে। পবিত্র মক্কার রুশাইফায় রয়েছে ইন্তেকালকারী ব্যক্তির গোসল ও কাফন পরানোর ব্যবস্থা। ইন্তেকাল করা হাজিদের দেহ বহন করার জন্য সরকারি গাড়ির ব্যবস্থা রয়েছে। প্রয়াত ব্যক্তির ওয়ারিশের এখানে কোনো কিছু করতে হয় না। আরবদের মাঝে খাটিয়া কাঁধে নেওয়ার আগ্রহ অনেক। এটি তাদের একটি বিশেষ গুণ। এটাকে তারা সৌভাগ্য বলে মনে করে। এই জন্য পরিচিত হওয়া জরুরি নয়। মসজিদুল হারামের পূর্ব দিকে অবস্থিত মক্কা শরীফের একটি বিখ্যাত কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। এই কবরস্থানের কোনো কবর বাঁধানো নয়, নেই কোনো কবরের নাম ফলক। এখানে অনেক সাহাবীর কবর রয়েছে। আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কবর। আগে হজ করতে এসে কেউ মক্কায় ইন্তেকাল করলে এখানে কবর দেয়া হতো, তবে স্থান সংকুলন না হওয়ায় এখন ভিন্ন কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশের লোকসমাজে একটি কথার প্রচলন রয়েছে, হজ করতে গিয়ে কেউ যদি প্রাণ হারায় সে মক্কার মাটি পেল। এভাবেই বিষয়টি বেশ সৌভাগ্যের বিষয় বলে মনে করা হয়। কিন্তু ইসলামী শরীয়তে এমন কথা ও বিশ্বাসের বিশেষ কোনো মর্যাদা নেই। তবে মক্কা অর্থাৎ আল্লাহর ঘরের কাছে দাফন করা হলে তিনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন তাহলে এটি তার জন্য একটা মর্যাদার বিষয়। কিন্তু এই জন্য অতিরিক্ত ফজিলতের কোনো কথা বা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোথাও বলেননি। তবে হ্যাঁ, ইহরাম অবস্থায় কেউ ইন্তেকাল করলে তিনি বিশেষ মর্যাদার অধিকারী বলে হাদিসে ইরশাদ হয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি যায়। 2025 সালে বাংলাদেশ থেকে প্রায় 80,000 জন হজ পালন করবেন। এর আগে 2024 সালে 85,252 জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে যারা হজে যান তাদের বেশিরভাগই বয়স্ক, তাই কেউ কেউ স্বাভাবিক কারণে প্রাণ হারান। শুধু বাংলাদেশি নয়, পাকিস্তান, ইন্দোনেশিয়া থেকেও বহু মানুষ হজ করতে সৌদি আরবে যান। আফ্রিকা থেকেও অগণিত মানুষ হজের স্বপ্নে সৌদি যান। সৌদির অতিরিক্ত গরমে অনেকে ইন্তেকাল করেন। ইন্তেকাল করা এসব ব্যক্তিদের যথাযথ নিয়ম মেনেই দাফন করা হয়। সৌদি আরবের এই নিয়মের কোনো নড়চড় হয় না।